সোহরাওয়ার্দী হাসপাতালে ওসমান হাদির ময়নাতদন্ত, সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা দুপুর 2টায়, দাফন কবি নজরুলের সমাধি প্রাঙ্গণে। সিরিয়ায় অপারেশন হকাই স্ট্রাইক চালাচ্ছে যুক্তরাষ্ট্র, টার্গেট ইসলামিক স্টেট, আইএসের বিভিন্ন লক্ষ্যবস্তু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিব, ওসমান হাদির মরদেহের ময়না তদন্ত সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে জানাবেন। এই মুহূর্তে ওসমান হাদির মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে মর্চুয়ারিটি রয়েছে সেখানে। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে তার যে মরদেহ, তার ময়না তদন্ত শেষ হয়েছে এবং ময়না তদন্ত শেষ হওয়ার পরে মূলত সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে প্রোটোকল, সেই প্রোটোকল দিয়ে কিন্তু তার লাশবাহী যেই অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তো আপনি নিশ্চয়ই জানেন যে ওসমান হাদি তিনি ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা এবং মুখপাত্র। তিনি নানান কারণে আলোচিত। তিনি একই সঙ্গে গবেষক, লেখক এবং বিপ্লবী হিসাবে তাকে কিন্তু সবশেষ পরিচিতি পেয়েছেন তিনি। দুর্বৃত্তদের গুলিতে তিনি যে তার জীবন মৃত্যু সন্ধিক্ষণে তাকে যখন নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে, তখন কিন্তু দেশের মানুষ তার জন্য প্রাণ ভরে দোয়া করেছেন তার সুস্থতার জন্য। কিন্তু অবশেষে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন, সেটি কিন্তু আসলে নিথর দেহে, এবং তার লাশ গতকাল বাংলাদেশে এসে পৌঁছার পর আপনারা নিশ্চয়ই জানেন যে তার লাশ গত পরশুদিন অর্থাৎ বাংলাদেশে পৌঁছার পর কি ঘটনা ঘটেছে, এবং তারপর থেকে কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে তার লাশটি মূলত ময়নাতদন্ত শেষ হয়েছে। ময়নাতদন্তের পরে এখন তার এই লাশটি নিয়ে রাখা হবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মর্চুয়ারিটিতে। এখান থেকেই তার লাশ নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে দুইটায় মূলত তার জানাজা অনুষ্ঠিত হবে, এবং সেই জানাজায় অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ, এবং সারা বাংলাদেশ থেকে তার যারা ভক্ত রয়েছেন, তারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, সর্বস্তরের মানুষ কিন্তু সেই জানাজায় অংশ নেবেন এমন তথ্য আমাদের কাছে রয়েছে। ইতিমধ্যেই সোহরাওয়ার্দী হাসপাতালের আশেপাশের এলাকায় কিন্তু উৎসুক মানুষ এবং বিশেষ করে তার জানাজায় অংশ নিতে আগ্রহী যারা, তারা কিন্তু উপস্থিত হয়েছেন, এবং এখানে ছাত্র জনতা যেমন রয়েছেন, একই সঙ্গে সাধারণ মানুষও রয়েছেন। এবং এই জানাজা আসলে 2টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই কিন্তু আমরা এই আশেপাশের এলাকায় ব্যাপক লোকের সমাগম লক্ষ্য করছি, এবং যাতে এই জানাজাটি শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সে কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। তো এইখানে ময়নাতদন্ত শেষ করার পরে এখান থেকে ঠিক কয়টায় সেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে সেটি আসলে এখন পর্যন্ত স্পষ্ট করে না জানলেও আমরা যেটি শুনেছি যে এখানে এই মুহূর্তে রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অর্থাৎ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। তিনি কিন্তু সার্বক্ষণিক এই বিষয়টি তদারকি করছেন, এবং তার যে ময়নাতদন্ত থেকে শুরু করে তার সার্বিক সব কিছুই কিন্তু তিনি তদারকি করছেন। সব মিলিয়ে কিন্তু আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি, এখানে তার লাশটি কোথায় রাখা হচ্ছে, বা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ভেতরে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে ওসমান হাদির লাশ, এবং এই লাশটি কিছুক্ষণ এখানে রাখার কথা আমরা শুনেছি। এবং যেহেতু 12টা অলরেডি বেজে গেছে, হয়তো বা ঘণ্টাখানেক পরেই এখান থেকে তার লাশটি নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে অনুষ্ঠিত হবে তার জানাজা। ইতিমধ্যেই আপনি জেনেছেন যে তাকে কাজী নজরুলের মাজারের ঠিক তার সমাধির পাশেই তাকে দাফন করার জন্য কবর খোঁড়া হচ্ছে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন ওসমান হাদি। আপনাকে জানিয়ে রাখি, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় ওসমান হাদির জন্ম
1993 সালে। তারপর থেকে তিনি পড়াশোনা করেছেন ঝালকাঠি NS কামিল মাদ্রাসায়। সেখান থেকে SSC এবং HSC অর্থাৎ দাখিল এবং আলিম পাশ করার পরে তিনি ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এবং সেই ছাত্র থাকা অবস্থায় কিন্তু হাদির বিপ্লবী চেতনা এবং তার জাতীয় পর্যায়ে তার যে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণের মধ্য দিয়েই কিন্তু তিনি বিপ্লবী চেতনাকে প্রস্ফুটিত করেছিলেন এবং সবশেষ শেখ হাসিনা পতন আন্দোলন, স্বৈরাচার পতন আন্দোলনে তার যে সক্রিয় ভূমিকা সেটি ছিল আসলে বিরল। কারণ তিনি সেই সময় থেকেই শুরু করে তিনি স্বপ্ন দেখেছিলেন যে বাংলাদেশে একটি কালচারাল বিপ্লব প্রয়োজন এবং সেই কালচারাল বিপ্লবের স্বপ্ন থেকেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব মঞ্চ এবং সেই ইনকিলাব মঞ্চের কিন্তু তিনি প্রতিষ্ঠাতা মুখপাত্র। সেই মুখপাত্র হওয়ার পরে নানা সময়ে ভারতীয় আগ্রাসন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে সোচ্চার কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর স্তমিত করে দেওয়ার জন্যই তাকে কিন্তু প্রকাশ্যে একেবারে তাকে গুলি করা হয়েছিল এবং সেই গুলিবিদ্ধ ওসমান হাদি কিন্তু আসলে শেষ সময়ে তার আসলে সেই জীবন অবসানের মধ্য দিয়েই কিন্তু একটি ইতিহাস এবং একটি বিপ্লবিক চরিত্রের অবসান হয়েছে এবং তার যে ভক্ত, তার যে শুভানুধ্যায়ী, তার যে শুভাকাঙ্ক্ষী, তারা কিন্তু আসলে তার এই হত্যাকাণ্ডে তীব্র বিরোধিতা করেছেন এবং তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। সেই প্রতিবাদের দাবানল ছড়িয়ে পড়েছিল পুরো বাংলাদেশে, শুধু ঢাকা শহরে নয়, পুরো ছাত্র জনতা নেমে এসেছিল রাস্তায়। তাদের দাবি ছিল ওসমান হাদিকে যারা হত্যা করেছে, ওসমান হাদিকে যারা গুলি করে হত্যা করলো, তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির তাদের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা বারবার বলছেন যে হত্যাকাণ্ডের পরে সেই যারা এই হত্যায় অংশ নিয়েছে সেই হত্যাকারীরা কিভাবে পালিয়েছে এবং তাদেরকে পালাতে কারা সহায়তা করেছে সেই বিষয়গুলো কিন্তু ছাত্র জনতা বারবার প্রশ্ন করছেন এবং সেই প্রশ্ন আসলে তারা যেটি করছেন সেই প্রশ্নের উত্তর হয়তো সরকার দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে পরবর্তীতে আবারও সংযুক্ত করার চেষ্টা করব। দর্শক, এতক্ষণ দেখছিলেন শহীদ ওসমান হাদির মরদেহ সম্পর্কে, তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে, তার দাফন কোথায় হতে পারে বিস্তারিতভাবে আমাদের জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মহিব। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সেকান্দার রেমান। সরাসরি কথা বলছি তার সঙ্গে। রেমান, শুনতে পাচ্ছেন কিনা? রেমান, ওসমান হাদির মরদেহ দক্ষিণ প্লাজায় কখন আনা হতে পারে? জানাজার প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন আপনি সেখানে? এখানে কিন্তু দুপুর 2টায় জানাজা হওয়ার কথা রয়েছে। তো এরই মধ্যে জানাজা হওয়ার কথা রয়েছে। তো এরই মধ্যে জড়ো হতে শুরু করেছে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখানে এসেছে। শুধু যে ঢাকা কিংবা ঢাকার আশপাশে তা কিন্তু নয়, আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে শরীফ ওসমান বিন হাদির জানাজায় অংশ নেয়ার জন্য এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিপুল সংখ্যক মানুষ এসে উপস্থিত হয়েছেন। তারা অবিলম্বে এই যে হাদিকে যে হত্যা করা হয়েছে নির্মমভাবে, নৃশংসভাবে, সেই হত্যার সঙ্গে, খুনের সঙ্গে যারা জড়িত এবং এর নেপথ্যে যারা কাজ করেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন, যাতে অদূর ভবিষ্যতে কোনো রাজনীতিবিদ, কোনো এরকম যারা রাজনীতি করেন, মাঠের রাজনীতির সঙ্গে যুক্ত যারা তৃণমূল থেকে উঠে এসেছেন, তাদের নিরাপত্তা কোনো শঙ্কা না থাকে। সেই সঙ্গে সরকারের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন যে কোনো পরিস্থিতিতে সরকার যাতে নমনীয় না হয়, সরকার যাতে এই বিচারটি দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করেন। এবং এখানে জানাজাকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিপুল সংখ্যক সদস্য এখানে উপস্থিত হয়েছেন। সংসদ ভবনের যে সামনের মাঠটি, এটি কিন্তু সাধারণত অন্য যে কোনো সময়ে উন্মুক্ত থাকে না, কিন্তু আজকে ওসমান বিন হাদির জানাজা উপলক্ষে এই মাঠটি খুলে দেওয়া হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এই মাঠে কিন্তু মুসল্লিরা এসে জানাজায় অংশ নিতে আসা সাধারণ মানুষরা এসে কিন্তু উপস্থিত হয়েছেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই জানাজায় অংশ নেবেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও কিন্তু জানাজায় অংশ নেবেন এবং জানাজাকে কেন্দ্র করে
এখন পর্যন্ত যেটি বলা হয়েছে যে এখানে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যাতে করা না হয়, মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে যাতে সবাইকে শান্ত থাকার জন্য সরকারের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে হাদির যে শিক্ষা, হাদির যে বক্তব্য, হাদির যে প্রেরণা সেটি কাজে লাগিয়ে বিপ্লবী মনোভাব পোষণ করার জন্য বলা হয়েছে, কিন্তু কোনো ধরনের উচ্ছৃঙ্খলা, কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের ক্ষতি সাধনের ধ্বংসাত্মমূলক কোনো কার্যক্রম না করার জন্য সরকারের পক্ষ থেকে, এমনকি পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে। দাবি জানানোর যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে দাবি জানানোর কথা বলা হচ্ছে এবং সরকার এ বিষয়ে আন্তরিক বলে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। সরকার বলছে এই যে হাদির পরিবার, বিশেষ করে হাদির সন্তান সহ পুরো পরিবারের যে বিষয়গুলো রয়েছে, তাদের যে দাবি রয়েছে সেগুলো সরকার ইতিবাচক ভাবে নিচ্ছে, পরিবারের দায়িত্ব নিচ্ছে। এর আগে যখন হাদির উপর গুলি করা হয় তখন কিন্তু হাদিকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়, সেই প্রক্রিয়াটাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার দিক নির্দেশনায় কিন্তু এটি বাস্তবায়িত হয়েছিল। আমরা এখানে লক্ষ্য করছি উপদেষ্টা পরিষদের সদস্য সহ অনেকেই এখানে আসছেন এবং তারা কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করবে। বেলা 2টায় জানাজা হবে, এখন 12:15 বাজে। এরই মধ্যে কিন্তু মাঠ, এখানে সংসদ ভবনের সামনে যে মাঠ, সে মাঠ কিন্তু অনেকটাই ভরে গেছে এবং রাস্তায়ও কিন্তু লোকজন আছে। সময় যত গড়াবে মানুষের উপস্থিতি তত বাড়বে বলে ধারণা করা হচ্ছে এবং বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতেই কিন্তু শরীফ ওসমান বিন হাদির এই জানাজাটি হবে বলে আশা করা হচ্ছে। এখানে যারা এসেছে, আমি শুরু থেকেই বলেছি, তারা কিন্তু একটাই কথা বলছে, এই জাতীয় ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে। জুলাই গণ অভ্যুত্থানে, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে যে সমস্ত নায়কেরা, যে সমস্ত বিপ্লবীরা এই জুলাই গণ অভ্যুত্থান বাস্তবায়নে ভূমিকা রেখেছেন, অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন, প্রত্যেকের যারা বেঁচে আছেন তাদের প্রত্যেকের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা বলা হচ্ছে, জোরদারের দাবি উঠেছে। বিশেষ করে সামনে নির্বাচন, সেই নির্বাচনের আগ মুহূর্তে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই বিষয়টি খেয়াল রাখতে, সজাগ থাকতে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শক্ত অবস্থানে থাকতে সাধারণ মানুষের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে। কোনো ধরনের উস্কানি কিংবা কোনো ধরনের পরিস্থিতি তৈরি করে নির্বাচন যাতে বানচাল করা না হয় সে বিষয়টি কিন্তু বলা হচ্ছে সাধারণ মানুষের পক্ষ থেকে। এখন কিন্তু যতক্ষণ কথা বলছি এখানে আমরা দেখছি পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা সহ বিভিন্ন স্লোগান, প্ল্যাকার্ড নিয়ে কিন্তু এখানে অনেকে এসেছেন। এখানে সাধারণ মানুষরা এসেছেন, তারা বলছেন যে এখানে রেমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মানিক মিয়া অ্যাভিনিউতে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সেকান্দ রেমান, সেখান থেকে তিনি জানাচ্ছিলেন শহীদ ওসমান হাদির দাফন সম্পন্নের কথা, কে কে তার দাফনে থাকবেন তাদের ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার কথাও আমরা শুনতে পাচ্ছিলাম। রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে আছে শোকাহত ছাত্র জনতা। শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে জনতার এই অবস্থান। শহীদ হাদির খুনিদের দ্রুত আটক করে বিচারের দাবিতে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন তারা। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান, সরাসরি যুক্ত হচ্ছি জিয়ার সঙ্গে। জিয়া, শুনতে পাচ্ছেন? জিয়া, শাহবাগের এখনকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন বিস্তারিতভাবে। শহীদ শরীফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে রাতেও ছিল, সকাল থেকে কিন্তু এই শাহবাগপুরে এসে অবস্থান করে যে জুলাই যোদ্ধা তারা, এবং আপনার মাধ্যমে নিশ্চয় দর্শকরা দেখতে পাচ্ছি যে তারা শাহবাগ থেকে কিন্তু এখন একটি বিশাল মিছিল দিয়ে তারা ওই জানাজায় অংশ নিতে যাচ্ছে। যারা শরীফ ওসমান হাদির হত্যার বিচারের, তারা সুষ্ঠু বিচারের দাবি করেছেন, পাশাপাশি যে ঘাতক তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এবং আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে সেই শোক মিছিলটি নিয়ে তারা কিন্তু চলে যাচ্ছেন, শাহবাগ ত্যাগ করছেন। তারা শাহবাগ থেকে চলে যাচ্ছেন, এখন তারা শাহবাগে অবস্থান করেছিলেন। তারা মানিক মিয়া অ্যাভিনিউতে, যেখানে শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে, সেখানে তারা যাচ্ছেন। এবং সকাল থেকেই ঢাকার আশপাশ সহ দেশের বিভিন্ন জেলা থেকে এসে মানুষজন এই শাহবাগে এসে অবস্থান নিয়েছিল এবং তারা ঠিক এই 12টার দিকে তারা এখানে শাহবাগ এই অঞ্চল থেকে শোক মিছিলটি নিয়ে যাচ্ছেন। এর আগে তারা শাহবাগে তারা প্রতিবাদ সমাবেশ করেছেন। তারা বিভিন্ন ধরনের এই হত্যার প্রতিবাদ তারা জানিয়েছেন এবং এই হত্যার জন্য সরকারকে তারা দায়ী করছেন এবং তারা বলছেন যে
তারা বলছেন যে সরকারের গাফিলতি এবং বিশেষ করে স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টার গাফিলতির কারণে একের পর এক আইন শৃঙ্খলার যে অবনতি, সেই অবনতির ঘটনাগুলো ঘটেছে। এজন্য তারা সেটার তীব্র প্রতিবাদ জানান এবং শহীদ শরীফ ওসমান হাদি যে জানাজা, সেই জানাজায় তারা যোগ দেবেন। এছাড়া সময় আমি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যেখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের যে তৎপরতা অর্থাৎ নাশকতা প্রতিরোধে যে ধরনের ব্যবস্থা নিয়েছে, সেই বিষয়গুলো আমরা তাদেরকে চেকপোস্ট আমরা দেখেছি, তল্লাশি দেখেছি বিভিন্ন যানবাহনে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রায় 1000-এর মতো বডি অর্ন ক্যামেরা যারা নিয়ে মাঠে নেমেছেন, যে ক্যামেরার মাধ্যমে তারা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তারা সক্ষম হবে বলে আমাদের জানিয়েছেন। এছাড়া প্রায় 870 জন আনসার সদস্য আজকে রাজধানী জুড়ে মোতায়েন করা হয়েছে। এছাড়া বিজিবির বিশাল একটি প্লাটুন বিশাল টিম তারা মাঠে কাজ করছে যাতে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়। এবং 2টার সময় যে জানাজা আজকে অনুষ্ঠিত হবে মানিকমিয়া অ্যাভিনিউতে, সেই জানাজায় প্রায় মানুষের ঢল নেমেছে বলা যায়। তো সময় জিয়া খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিব, ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পর্কে আপনি আমাদের জানিয়েছিলেন কিছুক্ষণ আগেও, এখনকার অবস্থা সম্পর্কে যদি আমাদের জানান। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আমরা এই মুহূর্তে সেখানেই রয়েছি, অর্থাৎ ওসমান হাদির লাশের ঠিক রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। তার যে এই ময়নাতদন্ত পুরো বিষয়টি তদারকি করছেন নিজেই সশরীরে উপস্থিত থেকে। আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, যদিও তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। আমরা একটু তার যে লাশবাহী গাড়ি রয়েছে সেখানে একটু যেতে চাই। আপনাকে জানিয়ে রাখি যে ওসমান হাদি তার যে লাশটি দেশে নিয়ে আসার পরে মূলত রাখা হয় এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। এখানেই কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে এবং এখান থেকেই তাকে আবার নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এখানে কিন্তু উৎসুক মানুষের প্রচন্ড ভিড় রয়েছে। একই সঙ্গে তার জানাজায় অংশ নিতে যারা এসেছেন তারাও কিন্তু এখানে এসেছেন শেষবারের মতো তাকে দেখতে। আমরা তার লাশবাহী যে গাড়িটি রয়েছে সেটি একটু আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য অনুরোধ করছি। আপনাদের উদ্দেশ্যে আমি সেটি একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে শরীফ ওসমান হাদি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার একটি ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক, স্থানীয় ইমাম। 6 ভাই বোনের মধ্যে হাদি ছিলেন সর্বকনিষ্ঠ। শিক্ষা জীবনের শুরু তার নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়, পরবর্তীতে ঝালকাঠি এম এস কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন ওসমান হাদি। আন্তর্জাতিক প্রসঙ্গে যাচ্ছি দর্শক। সিরিয়ায় ইসলামিক স্টেট IS এর বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার শুরু হয় অপারেশন হক আই স্ট্রাইক নামের এই অভিযান। মার্কিন বাহিনী ইসলামিক স্টেট সদস্যদের অবকাঠামো এবং অস্ত্র ঘাঁটি সহ অন্তত 70টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই অভিযানে F-15 এবং A-10 যুদ্ধ বিমানের পাশাপাশি অ্যাপাচি হেলিকপ্টার এবং হেমারাস রকেট ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। চলমান অভিযানে অনেকে নিহত হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের। সম্প্রতি সিরিয়ায় ইসলামিক স্টেট IS এর হামলায় 2 মার্কিন সেনা এবং 1 দোভাষী নিহত হন। এরপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশোধমূলক হামলার ঘোষণা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, সন্ত্রাসীদের দমনে এই হামলা চালানো হচ্ছে এবং এই অভিযানে সিরিয়ায় সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। এখনও যুক্তরাষ্ট্রের অন্তত 1000 সেনা সিরিয়ায় অবস্থান করছে। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার বর্তমান শাসনভারে আছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। জঙ্গি সংগঠন IS মোকাবেলায় গত মাসে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি চুক্তিও করেন সিরিয়ার এই প্রেসিডেন্ট। এই ছিল এখনকার মতো। পরের সময় দুপুর 2টায় একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।